বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪৫ জন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে আদালত বলেন, মামলার তদন্ত এখনও চলমান এবং এই পর্যায়ে আসামিদের জামিন দিলে তদন্তে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে। আজ দুপুরের পর আসামিদের আদালতের হাজতখানায় আনা হয় এবং বিকেল ৩টার দিকে তাদের আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শামসুজ্জোহা সরকার আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করলেও আদালত তার নামঞ্জুর করেন। আদালতে দেওয়া আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা বিটিআরসি ভবনে ভাঙচুর ও ক্ষতি সাধনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের সঠিক নাম ও ঠিকানা এখনও পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ঘটনার পেছনে থাকা প্রত্যক্ষ ও পরোক্ষ মদতদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। প্রয়োজনে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়। তদন্ত কর্মকর্তার মতে, আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি মামলার তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল। একাধিক বৈঠকের পরও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। এরই মধ্যে ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম চালু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী ওই দিন বিকেল ৩:৩০টার দিকে কয়েকশো মানুষ বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা ভবনের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়। পাশাপাশি বিটিআরসির একটি ৫১ সিটের স্টাফ বাস ভাঙচুর করে আরও ১ লাখ টাকার ক্ষতি করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কঠোর আইনগত ব্যবস্থা